গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের 7 নম্বর শ্লোক। জিতাত্মম প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতস্য সুখ দুঃখেষু তথা মানা পমান নয়। জিতাত্মন মানে জিতেন্দ্রিয়, প্রশান্তস্য প্রশান্ত ব্যক্তি, পরমাত্মা মানে পরমাত্মা, সমাহিত মানে সমাধিস্থ, শীত মানে শীত, উষ্ণ মানে তাপ, সুখ মানে সুখ, দুঃখেষু দুঃখ, তথা মানে ও, মান মানে সম্মান, অপমানেয় অপমান। অনুবাদ: জিতেন্দ্রিয় প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। তাৎপর্য: পরমাত্মা রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন যে ভগবান, তার আদেশ পালন করাই হচ্ছে জীবের যথার্থ কর্তব্য। বহিরঙ্গা মায়াশক্তির প্রভাবে মন যখন বিপদে চালিত হয়, তখন জীব জড় জগতে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কোনো একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয়, তখন বুঝতে হবে যে তিনি তার গন্তব্যস্থলে উপনীত হয়েছেন। ভগবানের আদেশ সকলকেই পালন করতে হয়। মন যখন পরা প্রকৃতিতে নিবিষ্ট হয়, তখন ভগবানের আদেশ শিরোধার্য করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না। মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো বশ্যতা স্বীকার করে তার নির্দেশ অনুসারে পরিচালিত হতে হয়। মনকে সংযত করার ফলে মন আপনার থেকে পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উত্তীর্ণ হন, তাই তিনি সুখ দুঃখ, শীত উষ্ণ আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। এই অবস্থাকে বলা হয় ব্যবহারিক সমাধি অথবা ভগবত তন্ময়তা। আজকে আমার গীতা পাঠে ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগে 7 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।